নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো খুব ঝটপট কীভাবে বাড়িতে বিরিয়ানি বানানো যায় সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি দই দিয়ে আর একটু আদা রসুন দিয়ে। তার মধ্যে দিয়েছি লবণ আর আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইগুলোর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এইগুলোর নাম সবাই বলে বেরেস্তা, আমি পেঁয়াজ ভাজা বলে থাকি। যাই হোক, বেরেস্তা করে নিলাম আর আলুগুলো ভেজে একদম ভালো করে ভেজে নিয়েছি যাতে দমে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু 4 জনা খাবো মাপ মতন চাল দিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল। ওই হাঁড়ির মধ্যেই 1 মুটকি মতন রিফাইন তেল, একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নিয়েছি আর একটা স্টার ফিনিশ বলে ওটা একটা দিয়ে নিয়েছি। তারপরে ভাতটা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে রেখে দিয়েছি। তারপরে এদিকে চিকেনটা রান্না করে নিচ্ছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে 1 কেজি চিকেন সেই জন্য একটু বেশি তেল লাগবে। আর শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে। তারপরে মশলা কষানো হয়ে গেলে পরে দিয়ে নেব চিকেনটা যে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেটা, ওটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। নেওয়ার পরে কিছু গুঁড়ো গুঁড়ো অ্যাড করব। গুঁড়ো বলতে এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন দেবো। যেহেতু আমি যখন পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম 10-12টা, আর কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, সেই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতন দিয়ে নিয়েছিলাম। আর রঙটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এইভাবে ভালো করে আমি কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব, তখন মাংসটা হয়ে যাবে। আর যেহেতু 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম সেই জন্য মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। একদম কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। 1 ফোঁটাও জল দিইনি। যে ম্যারিনেশন করে রেখেছিলাম, ম্যারিনেট করে যে দইটা ছিল ওটার থেকেই মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম রেডি, আর দেখতেও কত সুন্দর হয়েছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা রেডি করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে নেব হচ্ছে একটু বেরেস্তা, তারপর আলু, মাংস, তার আগে দিয়ে নেবো একটু চাল, চালের উপরে দিয়ে নেবো হচ্ছে বিরিয়ানি মশলা, একটু কেওড়ার জল, তারপরে দিয়ে নেবো হচ্ছে মাংস, আলুটা সেদ্ধ হয়ে গেছিলো প্রায় একদম, একটু ভাপে ভাপে আর একটু হবে, চালটাও তাই। এরপরে একটার পর একটা লেয়ার দিয়ে এইভাবে আমি বিরিয়ানিটা রেডি করবো। আর হ্যাঁ, আমার কাছে ঘিটা কম ছিল বলে আমি একটু বাটার দিয়ে নিয়েছি, তোমরা ঘি অবশ্যই বেশি করে দিয়ে নিতে পারো। পরে আমি ঘি অ্যাড করেছিলাম। আর চালটা সেদ্ধ করার সময় একটু মিষ্টিও দিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিতে এই চালে সেদ্ধ করার সময় একটু মিষ্টি না দিলে চালটা একদম শক্ত হবে না। যেহেতু রিফাইন তেল দিয়েছিলাম 1 মুটকি, সেই জন্য চালটা একটু শক্ত শক্ত আর গোটা গোটা ছিল। একদম রেডি আমার বিরিয়ানি, খুব সহজ পদ্ধতিতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। খেতে তো অসাধারণ হয়েছিল, সবাই প্রশংসা করেছিল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকে এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হবে রান্না নিয়ে। টাটা। একটা লাইক শেয়ার অবশ্যই।